আজ থেকে 200 বছর আগে থেকে পূর্বপুরুষদের কাছে শুনেছি, আজ পর্যন্ত এই পানি কোথা থেকে আসে আমরা কেউ জানি না। তখনই আমার মনে পড়লো আমার আল্লাহ বলেছেন এই কিছু কিছু পাহাড় আছে আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, সেই কান্নার পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাকারে বের করে দেয়। বড় বড় ওই কালো কঠিন পাথর গেমে প্রপাতের এত পানি জল হয়ে আসে নেমে, সবেগে জ্বরের মতো জলে পানি অবিরত, এ জ্বর থামানো কার তরে সম্ভব, তোমার সৃষ্টি সবই তুমি তো রব, শুধু শুধু মানুষেরা করে কলরব। আসল সব কার? এটা আওয়াজটা বলেন কার? আমার বন্ধুগণ, আসলে সবই হলো আমার আল্লাহ, কিন্তু আমরা বলে শুধু আমার আমার আমার। আল্লাহ বলে তোমার বলতে কিছুই নাই, সব আমি আল্লাহ। এটা কেন তোমার বিবেক বারবার তোমাকে বলে? তুমি কি কেন বিবেককে প্রশ্ন করতে পারো না? এই জন্য আল্লাহ পাক থেকে বলেছে পাহাড় দিয়ে পৃথিবীর কম্পনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছি। চতুর্থ নাম্বার আল্লাহ পাক থেকে বললেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনকে তুমি সুন্দর করে হেঁটে হেঁটে দেখো না কেমন সমতল বানায় দিয়েছি, যেন এই জমিনের বুকে তুমি চাষবাস করতে পারো, চলতে পারো, উঠতে পারো, বসতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের উপযুক্ত বানায় দিয়েছি বান্দা, এরপরেও কেন তুমি নাফরমানি করো? এইবার নবীকে আল্লাহ নির্দেশনা দিলেন। কেমন মানবতার নবী, বিশ্ব নবী, তিনি যখন কাফেরদের দাওয়াত দিতেন, এই দাওয়াত দেওয়ার কারণে তার ভিতরে যে মনের কষ্ট পেতেন, তার দাওয়াত গ্রহণ না করলে তিনি মনে ভেঙে পড়তেন। আল্লাহ পাক নবীকে ডেকে বললেন নবীজি ফাযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি কেবল দাওয়াত দেন, এই দাওয়াত আপনার দেওয়া দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কেননা এর আগের আয়াতে আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবল একজন অ্যাডভাইজার, আপনি প্রচারক, আপনি প্রচার করে যান, হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক আমি আল্লাহ। একটু আওয়াজে বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোন পীর সাহেবের কাছে হেদায়েতের কোন দায়িত্ব আল্লাহ দেন নাই। পৃথিবীর কোন ওলি আল্লাহদের কাছে আল্লাহ কোন হেদায়েতের দায়িত্ব দেন নাই। পৃথিবীর কোন নবী রাসূলের কাছে আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব দেন নাই। হেদায়েতের দায়িত্ব কেবলমাত্র তিনি রেখেছেন। এই জন্য কোন মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। কেউ যদি বলে আমার মুর্শিদের কাছে চলো, মুর্শিদ তোমাকে হেদায়েত দিয়ে দিবে, মনে করবেন মুর্শিদ নিজেও গোমরা, যারা দাওয়াত দিচ্ছে তারাও পথ ভোলা। আল্লাহ পাক নবীকে বলছেন নবী আপনি কখনোই মানুষকে হেদায়েতের পথে আনতে পারবেন না যদি আমি হেদায়েত না দিই। সুতরাং একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, পৃথিবীর কোন পীরের বাবার ক্ষমতা আছে নাকি কাউকে হেদায়েত দিতে পারে? না। পৃথিবীর কোন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে নাকি কাউকে হেদায়েত করতে পারে? না। হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সংগ্রামী ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক নবীকে ডেকে বলেন নবীজি আপনি কেবলমাত্র একজন অ্যাডভাইজার, আপনি প্রচার করে দেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আজ আমরা বলছি আমরা শুধু প্রচার করেছি, সুদ খাওয়া যাবে না, এই কথা প্রচার করার কারণে বাংলাদেশের অনেক ইমামের চাকরি হারিয়ে গিয়েছে। এ সমাজে সুদখোর আছে না নাই? আর চিল্লাবান আছে না নাই? ঘুষখোর আছে না নাই? অবৈধ টাকা চুরি করে খাওয়ার মানুষ আছে না নাই? রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করে জনমের মতো খায় এমন লোক আছে না নাই? এই লোকগুলোর বিরুদ্ধে কথা বললে দেখবেন সমাজে টেকা যায় না। কথা বলে ঠিক কিনা? তার কারণ মসজিদ কমিটির এমন সদস্য আছে যারা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত, তারা অপরাধের কথা চিন্তা না করে নীরব হয়ে ইমামকে গলা টিপে ধরে। আমি আমার মসজিদে, এখানে আমাদের মুসল্লি দুই একজন আছেন, আমি আমার মসজিদে আমাকে বলা হলো মদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজাদ কমপ্লেক্সে যখন এই কথা আমাকে বলল,
মদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আপনার কিছু ভক্ত মনে কষ্ট পেয়েছে। আমার বক্তব্য ছিল এরকম যে মদখোরের বাচ্চারা আজকে মদের বিরুদ্ধে কথা বলে তাদের মাথা গরম হয়ে যায়। এই কথা বলা নাকি আমার অপরাধ হয়েছে। সভাপতি সাহেব এসে বললেন, হুজুর কিছু মনে নিবেন না, আগামী জুমায় একটু বিষয়টা একটু যে কোনো ভাবে ম্যানেজ করা যায় কিনা। আমি বললাম, চোখটা বড় করে একটু বললাম, আপনি যা আমার কাছে বলেছেন যা ভালোই বলেছেন, আর বাইরে এগিয়ে যায় না। আগামী জুমায় যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু আরো উন্মুক্ত করে দেব। তার কারণ মদ আমি হারাম করি না, হারাম করেছেন কে? এটা চিল্লায় বলেন কে? ওই হারাম জিনিসকে হারাম করার কোন ফতোয়া পৃথিবীর কোন বাবার দেওয়ার ক্ষমতা নাই। উনি মনে মনে ভাবলেন, মনে মনে দুঃখ পেলেন। পরিশেষে সেই মসজিদ থেকে চাকরি আমার হারিয়ে গেল। আজ পর্যন্ত জালেম বলে নাই কি জন্য আমার চাকরি চলে গেছে। ঘটনাক্রমে এই পৃথিবী বড় নিষ্ঠুর। বিগত সরকারের আমলে আর কিছুর উপরে বেশি আক্রমণ হয় নাই, সবচেয়ে বেশি আক্রমণ হয়েছিল ওয়াজ মাহফিলের উপরে। সবচেয়ে বেশি আক্রমণ হয়েছিল এ সমাজে যারা পরিবর্তনের কথা বলে। আনন্দের কাছে এসে বলতো কোরআন শরীফ পড়তে পারে না, তারা এসে বলতো হুজুর ওয়াজ করবেন, তাফসীর করবেন, কিন্তু রাজনীতির কোনো কথা বলবেন না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো কম দিচ্ছে এলাকার এক নেতা বলা যাবে না। কথা বল না কেন? রাজনীতি মানে হলো এই রাস্তা ইট বালু সিমেন্ট রড দিয়ে করার কথা ছিল, রডের পরিবর্তে বাঁশ টুকরাই দিচ্ছে, তা বলা যাবে। দেখছেন তো, আপনারা কথা বলি সাহস পান। আপনার সমাজ কিভাবে পরিবর্তন করবেন বলেন? দুই সাইড আজকে তার এমবিবিএস ডাক্তার বসে আছে আমার পাশে, আর বিগত বছরগুলোতে আমি না দেখেছি এমন নেতাদেরকে দুই পাশে বসা রেখে ওয়াজ করা লাগতো যারা বাংলা ভাষা পর্যন্ত ঠিক মতো বলতে পারত। আপনার কি বিশ্বাস হয়? সালাম দিতে যায় দাঁত ভেঙে যেত, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। বাবা চোখের দিকে তাকায় দেখি শোনা, আরো ভালো করে বলো। বলতো আউযু বিল্লাহি শয়তানির রাজিম। শয়তান বলতো, দোস্ত যা বললে দূরে যাবো কেমনে, তাতে তোমার গলা ধরে দুটো সুবো দিলে ভালো লাগছে। কথা বল না কেন? তার কারণ তুমি যে দোয়া পড়েছো এই দোয়াতে দূরে যাওয়া যায় না। এরপর বলতো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে পারতো না, বিসমিল্লাহ সেইবার এলাকার কে গডফাদার, তার অনুমতি ব্যতীত মাহফিল হতো না। কথা বল না কেন? তার অনুমতি ব্যতীত কি মাহফিল হতো? মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটির মুহতামিম এবং কমিটির সদস্যরা এ সমস্ত পাতি নেতার বিরুদ্ধে নয় বরং পক্ষে কথা বলতে বলতে তাদের পিছে পিছে ঘুরতে ঘুরতে ভিক্ষুকের মতো দিয়ে তারা অনুমোদন আনতো। বলেন ঠিক কিনা? আর বাংলায় কথা বলতো। ভাইয়েরা আমার, আমি নিজেকে অত্যন্ত গর্ববতী মনে করি। তো বলছে আপনি গর্ববোধ না কয়া গর্ভবতী কয়ে একই শব্দ কিন্তু মুখ দিয়ে বাড়ায় গেছে, কি বলে আমি উচ্চারণ ঠিক মতো করতে পারি না। কথা বলে আমি নিজেকে অত্যন্ত গর্ভবতী মনে করি। গর্ভবতী কেন মনে করেন? বলে আমাকে যে জায়গায় জায়গা দিয়েছে তার কারণ আমার আসলে যোগ্যতা নাই। কথা বল না কেন? আমি ভবিষ্যতে আরো একবার গর্ভবতী হব। যদি মনে করে অবাক, আপনি এইবার কেন গর্ভবতী চাইলেন, আবার হবে? হ্যাঁ, যদি আরো একবার ভোট চুরি করার সুযোগ আমার হয়। আমার বন্ধুগণ